টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে যখন নির্ধারিত 50 ওভারে 230-এ 8 স্কোরে আটকে গিয়েছিল, ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন কোচ গৌতম গম্ভীর অধিনায়ক রোহিত শর্মার জুটি অভিষেক ম্যাচেই হাসতে হাসতে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়বে। রান তাড়া করতে নেমে রোহিত শর্মার ও শুভমন গিলের ওপেনিং জুটিতে 12.4 ওভারে 75 রান উঠে যাওয়ার পরে সেই ধারণা আরও বদ্ধমূল হয়েছিল। কিন্তু কথাতেই আছে, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কতটা খাঁটি সেই আপ্তবাক্য শুক্রবার হাড়ে হাড়ে বুঝলেন ভারতীয় ক্রিকেটারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাতের মুঠোয় থাকা ম্যাচ টাই হল। জয়ের জন্য 231 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অল আউট হয়ে গেল 230 রানে। ঠিক যে স্কোর তুলেছিল শ্রীলঙ্কা। 13 বল বাকি থাকতে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরিচিত আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন রোহিত। ইনিংস ওপেন করতে নেমে 47 বলে 58 রান করেন তিনি। শুভমন আউট হন 16 রান করে। 3 নম্বরে নেমে বিরাট কোহলি করেন 24 রান। তবে এরপরই শুরু হয় শ্রীলঙ্কার স্পিনারদের ভেলকি। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিত আসালাঙ্কা 3টি করে উইকেট তুলে নেন। মাত্র 41 রানের মধ্যে শেষ 5 উইকেট হারায় ভারত। শেষ দিকে শিবম দুবে একটি মরিয়া প্রচেষ্টা করেন। 24 বলে 25 রান করেন তিনি। 48তম ওভারে আসালাঙ্কার বল তাঁর প্যাডে লাগতেই রান নিতে দৌড়ন। ভারতীয় শিবির জয়োল্লাস শুরু করে দিয়েছে। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটারেরা এলবিডব্লিউয়ের আবেদন জানান। মাঠের আম্পায়ার সেই আবেদন নাকচ করে দিলে ডিআরএস নেয় শ্রীলঙ্কা। তাতে দেখা যায় শিবম আউট। তৃতীয় আম্পায়ার যখন তাঁকে আউট দেন, ম্যাচ টাই। একাদশ ব্যাটার হিসাবে ক্রিজে নামেন অর্শদীপ সিংহ। তখনও 14 বল বাকি। ম্যাচ জিততে দরকার মাত্র 1 রান। নেমেই আড়াআড়ি ব্যাট চালিয়ে বড শট খেলার চেষ্টা করেন অর্শদীপ। বল তাঁর প্যাডে লাগে। আম্পায়ার তাঁকে আউট দেন। ডিআরএস নিয়েও বাঁচতে পারেননি অর্শদীপ। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.